তো গাইজ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যে কোনো একটা দিয়ে দিয়ে পর নেক্সটে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে মান্থ সিলেক্ট করবেন, ডে, তারপর ইয়ার, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অটোমেটিক সিলেক্ট করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? সেম পাসওয়ার্ড উপরেও দিতে হবে, নিচেও দিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, সরি। তো নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে, যে ফোন নাম্বারটা আমরা কপি করেছি। তারপর কান্ট্রি কোডটা দিয়ে দেবো, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো এই নাম্বারটা নিচ্ছে না, আমরা আরেকটা নাম্বার নেব, ঠিক আছে? আমরা এই নাম্বারটা চেঞ্জ করে এখান থেকে আরেকটা নাম্বার নিয়ে নেব। তো এখান থেকে ফ্রান্সের একটা নাম্বার নিই আমরা, কপি করে আমরা আবারও পেস্ট করে দেব। কান্ট্রি কোডটা দিয়ে দেবো অবশ্যই, +33। তো এটাও নিল না, তো আমরা আরেকটা ট্রাই করব। তো এখানে আরেকটা নাম্বার আমি পেস্ট করে দেব, দিলাম, তারপর নেক্সট করে দেব। তো গাইজ দেখেন এই তো কোড চলে গেছে, ঠিক আছে? কোড চলে গেছে। তো এইভাবে ট্রাই করতে থাকতে হবে, কোড আসলে কোড নিতে হবে। তো এখানে কোড নিতে গেলে একটু প্রবলেম আছে, দেখেন কোড আসবে 1 সেকেন্ডের মধ্যে, কোড আসবে এখানে বলা আছে যে 20 সেকেন্ডের মধ্যে কোড আসে। তো 20 সেকেন্ডের মধ্যে এই যে দেখেন কোড চলে আসছে কিন্তু, ঠিক আছে? প্রুফ সহ দেখে নেন। তো এখন আমাদের কি 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 করতে হবে, এখানে অ্যাড দেখে আমাদের এই নাম্বারটা বাই করতে হবে। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে যে 100 কয়েন ছাড়া আমরা কিন্তু এই নাম্বারটা দেখতে পারবো না, এই যে কোডটা আসছে এটা দেখতে পারবো না। তো আমাদের 100 কয়েন এখন আর্নিং করতে হবে কিভাবে, আমাদেরকে অ্যাড দেখতে হবে। তো অ্যাড দেখে আমরা কিন্তু 100 কয়েন আর্নিং করে তারপরে এই নাম্বারটা নিতে পারবো। তো আপনারা করবেন কি, আগে থেকেই অ্যাড দেখবেন, ঠিক আছে? এই যে ওয়াচ অ্যান্ড গেট রিওয়ার্ডেড 10, মানে একটা অ্যাড দেখলে 10 করে দিবে, ঠিক আছে? কয়েন করে দিবে। তো আপনি এখানে যে কোনো নাম্বার থেকে অ্যাডগুলো দেখতে পারবেন। তো এভাবে আগে 10টা অ্যাড দেখে নেবেন। 10টা অ্যাড যদি আপনি আহ, থেকে দেখেন, এলডি প্লেয়ার থেকে, তখন আপনার অ্যাডগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ডের উপরে হবে না। যদি মোবাইল থেকে দেখেন তখন কিন্তু বেশি। তো আমার এখানে কিন্তু 100 ক্রেডিট আছে। তো আমি এখন নাম্বারটা কিন্তু বাই করব, ঠিক আছে? আমি এখন ওই যে কোডটা এখানে চলে আসছে, এটা কিন্তু আমি দেখতে পারবো। সরি, অ্যাড চলে আসছে। তো এখানে আমি ক্লিক করে বাইতে ক্লিক করে দিলাম। তো দেখেন বাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কোডটা কিন্তু শো করছে, ঠিক আছে? তো কোডটা আমি দিয়ে দেবো এখন আমার যে জিমেল যেখানে ক্রিয়েট করছি সেখানে। ও গাইস সরি, আমার এখানে লোডিং নেওয়ার কারণে আমার দেখছেন কি একটা অবস্থা, আবার আগের যে পেজটা সেটা চলে আসছে। তার মানে আমাকে আবারও এখানে নতুন করে জিমেল ক্রিয়েট করতে হবে। তো আপনারা এরকম ভুল করবেন না, কারণ আমার এখানে ফোনের সমস্যা থাকার কারণে ফোনে লোডিং নেয় নাই ঠিক মতো। তো এটা চলে গেছে। তো আপনারা করবেন কি, আপনারা অবশ্যই এলডি প্লেয়ার বা যে কোনো একটা প্লেয়ারে কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু করবেন। দেখেন আবারও কিন্তু এরকম করার লাগতেছে। আর এখানে আরেকটা জিনিস বলি, কিন্তু 100 ক্রেডিট আর্ন করার জন্য এখানে অ্যাড দেখছি অনেকগুলো। তো মাঝখান থেকে কিন্তু অ্যাডের যে ভিডিওগুলো ছিল, আমি 10টা অ্যাড দেখে তারপর 100 ক্রেডিট আর্ন করছি। তো এই কারণে কিন্তু মূলত আমি কোডটা বসাইতে পারলাম না, এই প্রবলেমটা হয়ে গেল। তো আপনারা কিন্তু কখনোই এই ভুলটা করবেন না। তো আপনাদের যদি ফোনের প্রবলেম থাকে আমার মতো, তাহলে আপনারা করবেন কি, একটা প্লেয়ারে এটা চালু করবেন। তো আমরা চলেন ডেস্কটপ থেকে দেখে আসি যে আপনারা কিভাবে কাজ করবেন। তো গাইজ আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা কিন্তু আগে ডাউনলোড করে নিতে হবে। তো আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে এই যে এসএমএস রিসিভ লিখে সার্চ করলেও হবে, আর যদি এটার নাম লিখে সার্চ করেন তবুও কিন্তু হবে, ট্যাম্প নাম্বার রিসিভ এসএমএস অনলাইন। তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন সিম্পলি, ঠিক আছে? ওপেন করে নেবেন, ওপেন হচ্ছে। তো তারপর আমরা করব কি, এখানে আমরা নিজের জিমেল ইউজ করব না, আমরা একটা অন্য একটা জিমেল থেকে এখানে অ্যাকাউন্ট করে নেব, ঠিক আছে? তো আমি এই ব্রাউজারটা ইউজ করতেছি। তো এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস, আপনারা বুঝতে পারতেছেন, আপনার ফোন থেকে করবেন। বাট ফোনে আমি একটা প্রবলেমের কারণে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আর কি। ফোনে কি প্রবলেম হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমরা করব কি, একটা ট্যাম্প মেল নেব, এখান থেকে একটা ট্যাম্প মেল নেব। তো আমি এর আগে সার্চ করেছিলাম তাই এইভাবে আছে। ট্যাম্প মেল নিয়ে আমরা অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করব। তো এটা কপি করব, কপি করার পর আমরা রিসিভ এসএমএস, এখানে চলে আসব।
এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে, কারণ অ্যাকাউন্ট করার পর লগ ইন করতে হবে। যদি লগ ইন না করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তারপর মাই অ্যাকাউন্টে চলে আসবেন। তো আসার পর আপনার মাই অ্যাকাউন্টে আসবেন, আসার পর এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। নিচে আসবেন, এই যে লগ ইন, এখানে ক্লিক দিলে লগ ইন, এখানে ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড, তারপর এটা টিক মার্ক করে আপনারা এখানে রেজিস্টার করে দেবেন। তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর এখান থেকে কয়েকটা ওয়ার্ড কপি করে আপনারা এখান থেকে পাসওয়ার্ড বানাবেন, বাট মনে রাখতে হবে আপনাদের। মনে না রাখলে কিন্তু হবে না। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, আবারও দিয়ে দিবেন। বাট আমি কিন্তু অলরেডি এই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করছি। তো রেজিস্টার অ্যান অ্যাকাউন্টে দিবেন, তারপর অ্যাকাউন্টটা হয়ে যাবে। পাসওয়ার্ডটা দেখেন আমার ইমেলটা কিন্তু অলরেডি ইউজ আছে, সেটা বলতেছে এখানে। তো যাই হোক, আপনার কোনো ওটিপি যাবে না, কোড যাবে না বা ওটিপি যাবে না। তো আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ইমেলটা দিয়ে দেবো, লগ ইনে ক্লিক করে দেবো। আর এটা রিমেম্বার করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কি জন্য, নেক্সট টাইম আপনাদের কোনো প্রবলেম হবে না। তো অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনারা এখানে পার্সেস নাম্বারে এসে যদি যে কোনো একটা নাম্বার পার্সেস করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। বাট এই নাম্বারগুলো আপনারা কিভাবে পার্সেস করবেন, দেখেন এখানে কিন্তু ভিআইপি আছে। তো এটা কিন্তু পার্সেস করে আপনাদেরকে নিতে হবে। তো আপনি পার্সেস ছাড়া কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না, কোডও দেখতে পারবেন না। তো এখানে আবার বলতেছে মাস্ট লগ ইন, মানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয় নাই। তো আবার লগ ইন করে দেই। তো লগ ইন হয়ে গেছে, তো লগ ইন সাকসেস। তো যদি আপনারা নাম্বার নেন এখান থেকে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমার কিন্তু ক্রেডিট আছে, আমি যদি অ্যাকাউন্টে যাই একটু রিফ্রেশ করি। তো গাইস, অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আমার কিছু কয়েন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কয়েন 30টা কয়েন দেখাচ্ছে এখানে। এখানে অ্যাডটার জন্য আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাই দিতে পারতেছি না। তো আমি যদি ক্লোজ করি, ক্লোজ করার পর যদি আবার ওপেন করি, guys, এখানে অ্যাকাউন্টে আসার পর আমার এখানে কিছু কয়েন দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা করবেন কি, আগে আপনাদের যে কাজ, প্রথমে যে কাজটা আপনাদেরকে ফ্রি অ্যাড নাম্বার এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ফ্রান্সের উপর একটা ক্লিক করে দেবেন, মানে অন্য নাম্বারও নিতে পারবেন, কিন্তু আগে ওইটা দেখে দেন, দেখে নেন। ওয়াস অ্যাড টু গেট রিওয়ার্ড 10, মানে 10টা করে কয়েন পাবেন আপনারা একটা করে অ্যাড দেখালে, ঠিক আছে। ওয়েট করতে বলছে, তো আপনার অ্যাড আসবে, সমস্যা নেই। তো এইভাবে আপনারা 10টা অ্যাড দেখলে আপনাদের 100 কয়েন দেবে। তো 100 কয়েন কয়েন হয়ে যাওয়ার পর আপনার যে ভেরিফিকেশন কোডটা আসবে, কোডটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে বাই নাওতে ক্লিক দিলে 100 কয়েন থাকলে ওটা বাই হয়ে যাবেন ভেরিফিকেশন কোডটা, ঠিক আছে। তো গাইজ, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তো আপনারা ওয়াচ অ্যাডে ক্লিক দিলে কিন্তু অ্যাড দেখাবে, ঠিক আছে, 100% অ্যাড দেখাবে। তো আমি অ্যাড দেখাচ্ছি না আপনাদেরকে। দেখেন এখানে আমার কিছু কয়েন আছে, আর এখানে কিন্তু অনেক রকম ভেরিফিকেশন মানুষ নেয়। দেখেন টেলিগ্রামের ভেরিফিকেশন নিছে এখানে, এটা জানি কি দেখাচ্ছে। তো এরকম অনেক ভেরিফিকেশন কিন্তু মানুষ নিচ্ছে এখান থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা দেখেন কিং নামে একটা ডেটিং মিট মি থেকে, মানে অনেক সাইট থেকে কিন্তু কোড নিচ্ছে। তো আপনারা এখান থেকে নিতে পারবেন, বাট একটু টেকনিক খাটায়। আপনি অ্যাডসে ক্লিক দিলে অবশ্যই অ্যাড দেখাবে, ঠিক আছে। এই যে, তো guys দেখতে পেলেন যে অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে অ্যাড দেখে দেখে আপনারা 100 কয়েন নেওয়ার পর, যখনই আপনার এখান থেকে দেখেন 50টা কয়েন আমাদের আসছে, যখন 100 কয়েন হবে তখন কোড দেখতে গেলে বাই নাওতে ক্লিক করে দিলে কিন্তু আপনার কোডটা দেখাবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তো সিস্টেম মতো কাজ করেন, আশা করি আপনাদের অনেকগুলো জিমেল বা অনেকগুলো ভেরিফিকেশন কোড আপনারা নিতে পারবেন এখান থেকে। তো গাইজ, এইটুকু ছিল ভিডিওটা। আগামী কোনো আরো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। তো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।